হ্যাঁ, সালাম আলাইকুম। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 4 করবা আখাউড়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমার নাম জহিরুল চৌধুরী। আমি আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমার একটা কথা হইল যে আমি চাই করবা আখাউড়ার উন্নয়নের স্বার্থে আমি পার্লামেন্টে যাওয়ার জন্য। প্রিয় করবা আখাউড়াবাসী, আমি চাই করবার প্রতিনিধি হয়ে গেলে করবার উন্নয়নের জন্য আমার কি করব এগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই। আমার প্রথম দাবি হলো সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, বেকার সমস্যার সমাধান, নারী ও পুরুষের মৌলিক অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে আমি কাজ করতে চাই। বিশেষ করে বেকার সমস্যার সমাধান আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বিগত দিন আমরা জাতিকে বেকার সমস্যা দূর করতে পারি নাই। বিদেশে শ্রমিক পাঠাইছি, ট্রেনিং দিতে পারি নাই। আমরা চাই যে এই আখাউড়া করবা হবে একটা মডেল। কেমন মডেল? সেটা হলো এখানে মাস্টার প্ল্যান থাকবে, এখানে রোড ঘাট বাড়ি ঘর ডেভেলপমেন্টের জন্য 5 ইয়ার্স 10 ইয়ার্স প্ল্যান থাকতে হবে। প্ল্যান ছাড়া মুরগির খাঁচার মতো বিল্ডিং করলে উন্নয়ন হবে না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা চাই যে এখানে করবা আখাউড়াতে একটা হসপিটাল করার প্রয়োজন আছে, প্লাস তিতাস নদী খননের প্রয়োজন আছে। এরপরে এই তিতাস নদীর পাশেই হবে ইন্ডাস্ট্রিয়াল জোন, যেখানে শত শত লোক বেকার কাজ করতে পারবে। এবং এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট চাই। আমি বিগত সরকারের সঙ্গে বহু মন্ত্রী মিনিস্টারের কাছে আবদার করছিলাম, আপনারা তো ম্যান পাওয়ার পাঠাই দেন, কিন্তু ওরা তো বিদেশ যায় কাজ জানে না, প্রশিক্ষণ দিতে হবে। আপনারা কি করেন? ওই মিডল ইস্টে গরিব মেয়েদেরকে পাঠাই দেন। কেন? এই মেয়েদেরকে যদি আমরা নার্সিং ট্রেনিং দিয়ে পাঠাইতে পারি, তাহলে তো আমরা রেমিটেন্স বেশি আসবে। আপনারা ভারতের থেকে লোকের না কাজ করান, আমাদের দেশের ছেলেদেরকে চাকরি দেন না, বিগত দিন নিয়ম করছে। সুতরাং আমরা চাই সৎ যোগ্য ব্যক্তি পার্লামেন্টে যায়। যদি দুর্নীতিবাজরা পার্লামেন্টে যায়, এদের ধ্বংস হয়ে যায়। আর দলীয় যুগ প্রতিজ্ঞাবদ্ধ, তারিক সাহেবও বলেছেন, বিপিনুর সাহেবও বলেছেন যে সৎ আমরা চাই চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ। সুতরাং এই ব্যাপারে আপনারা আপনাদের মূল্যবান ভোটখানা আমাকে দিয়ে যদি পার্লামেন্টে পাঠান, তাহলে আমি আপনাদের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করব। আপনারা জানেন বিগত দিনে 100 মাজারে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। কেন? এই সুন্নিরা কি মানুষ না? আজকে আপনারা ওহাবিরাও আপনাদের কাছে আসবে ভোটের জন্য, কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না, তারা কিন্তু নিন্দা করে নাই। আগামী দিন তারা গেলে কিন্তু মাজার সব ভেঙে নেবে। কি কারণ? তারিক সব গিয়া সিলেটে মাজার দিয়ে স্টার্ট করছে, আর বিপিনুর সাহেব মাজার দিয়ে করেন। সুতরাং আমি একজন তরিকতপন্থী মানুষ, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য দলিল সামন্তরী গ্রুপে, এবং আমি আপনার শাহপুর দরবার শরীফ কুমিল্লা ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদির মাজার কমিটির ভাইস প্রেসিডেন্ট, নির্মাণ পরিচালনা কমিটি। সুতরাং আমি অনুরোধ করব সকল সুন্নি ভাইদেরকে, বাংলাদেশের জাতীয় স্বার্থে আপনারা এমন ব্যক্তিকে মনোনয়ন দিবেন, ভোট দিবেন, যে যেন যারা আমাদের মাজারের হামলা করবেন। আপনারা লক্ষ্য করেন সে বাংলাদেশে প্রায় 12 কোটি মুসলমানের মধ্যে 8 কোটি সুন্নি মুসলমান, সুন্নি না পার্লামেন্টে যেতে পারে। কেন? তার কারণ কি? আমরা চাই সবাই মতবিরোধ ভুলে আমরা চাই একে অপরের ভাই দেশের উন্নয়নে। 12 তারিখের পরে আর কেউ গ্রুপ থাকবে না। তখন যারা আমার ভোট দিবে না, আমি তাদের জন্য কাজ করবো। যারা আমার ভোট দিবে না, জামাত হোক আর বিএনপি হোক, তাদের অগ্রাধিকার থাকবে। সুতরাং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি হয়তো আজ আছি, কালকে থাকবো না। আমার 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। এতে যদি আমার মৃত্যু হয়, আমি মনে করব আমি ব্যস্ত যাব। আমি জনগণের কল্যাণে স্বার্থে আমি আমার জীবন উৎসর্গ করতে চাই। সবাইকে আমার সালাম ও ধন্যবাদ জানিয়ে একটি কথাই, ট্রাক মার্কা ভোটকে জয়যুক্ত করলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আমার সততা আপনাদেরকে কাজে লাগিয়ে নিবে। আপনারা খবর নিয়ে দেখেন, এই করবা আখাউড়াতে বহু লোক আমি কর্মসংস্থান দিচ্ছি। শুধু করবা আখাউড়া নয়, সিলেট যান, চিটাগাং যান, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সবাই আমি উপকার করছি। আমি কোনো লোকে আমার কাছ থেকে পাই না এই কথা বলতে পারবে না। আমি বুঝে শিখেছি। যাক, পরিশেষে আপনাদের সবাইকে
আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। ট্রাক মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আর বাংলাদেশ জিন্দাবাদ।